আমাদের সামনে যে আরেকটা আমল আসতেছে ইতিকাফ। ইতিকাফের ব্যাপারে মাসআলা হলো ইতিকাফ তিন প্রকার: নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ কোনটা? নফল ইতিকাফ হইল বলে অল্প সময়ের জন্য যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকে অল্প সময়ের জন্য ইতিকাফ হয়, বা এক রাত্রির জন্য ইতিকাফ হইতে পারে, কয়েক ঘন্টার জন্য ইতিকাফ হইতে পারে, এইটা হইল নফল ইতিকাফ। আর সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ হইল রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করা, এটা হইল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো কোনো ব্যক্তি যদি কোনো কিছু হাসিল করার জন্য মান্যত করে যে আমি এই কাজটা যদি আমার হাসিল হয়, বা এই রূপটা যদি আমার মুক্তি হয়, এইটা যদি আমার হাসিল হয়, তাহলে আমি একদিন মসজিদে ইতিকাফ করব। এইটা হলো মান্যতের ইতিকাফ। এই ইতিকাফ আদায় করা ওয়াজিব। এই ইতিকাফ আদায় করা ওয়াজিব। প্রাণের ভাইয়েরা, ইতিকাফ এর অর্থই হলো আবদ্ধ রাখা, অবস্থান করা, অর্থাৎ নির্দিষ্ট কিছু নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে মসজিদের মধ্যে বা নির্দিষ্ট জায়গাতে অবস্থান করার নাম হইল ইতিকাফ। ইতিকাফ মানে কি? আল্লাহ তাআলার জন্য নিজেকে আবদ্ধ করে রাখা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য অবস্থান করা। প্রাণের ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকিফু ওয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি মিনাল হাসানাতি কুল্লিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি যখন ইতিকাফ করে, অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তি মুতাকিফ যখন ইতিকাফে বসে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। এবং ওই মুতাকিফ ব্যক্তির জন্য, ইতিকাফকারীর জন্য সমস্ত নেকের আমল জারি থাকে। ইয়াজরি লাহু মিনাল হাসানাত, সমস্ত নেক আমল তার জন্য ইয়াজরি মানে জারি থাকে। কামিলিল হাসানাত কুল্লিহা, যেমন সে সমস্ত নেকের কাজ না করিয়াও যেন সে করলো, না করিয়াও যেন সে নেকের কাজগুলি করলো। এর মানে হলো মুতাকিফ ব্যক্তি যখন ইতিকাফের মধ্যে বসে, ইতিকাফের মধ্যে বসার কারণে বাইরে যাইতে পারে না, মসজিদের মধ্যেই থাকতে হয়। গোসল করার জন্য বাইরে যাইতে পারবে না, শুধু ওযু ইস্তিনজা করার জন্য প্রয়োজনে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে চলে আসতে হবে। বাইরে যাইয়া গালগপ্প করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। গোসল করাও না করা ভালো, তারপরেও যদি গোসল করতে হয়, এত সময়ের মধ্যে গোসল করতে হবে। ওযু করতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে গোসল করে সেরে আসতে হবে। কারণ হইল ও গোসলটা ওযুর টাইমে মাকাম। গোসলের মধ্যেও তো ওযু আছে, গোসল করলে আর ওযু লাগে না। গোসল করলে যখন ওযু করার সময় হবে, যখন ওযু করার প্রয়োজন হবে, এই সময়টার মধ্যে ওযু না করে সে তাড়াতাড়ি করে গোসল করে চলে আসবে। আমাদের মুরব্বিরা অনেকেই বসে ইতিকাফের মধ্যে বসে বাইরে যায় গালগপ্প করতে থাকে, কাপড় দিতে থাকে, এই সেই একটুও কিছু করা যাবে না, বাইরে সময় দেওয়া যাবে না। শুধু ওযু ইস্তেঞ্জা জরুরত, মানে শারীরিক জরুরতের জন্য এতটুকু বাইরে যাওয়া যাবে। প্রাণের ভাইয়েরা আমার, পুরা সময়টা মসজিদের মধ্যে আবদ্ধ রাখবে।
প্রাণের ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য একদিন ইতিকাফ করবে, বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করিয়া দেন। কত? 3 খন্দক। প্রাণের গায়রাম, এক খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের সমতুল্য। তাহলে বোঝা গেল কি, একদিনের ইতিকাফে জাহান্নাম আসমান এবং জমিনের দূরত্বে চলিয়া যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, এক খন্দকের সম পরিমাণ হইল 500 বৎসরের রাস্তা। এত দূরে জাহান্নাম চলিয়া যায়। তার মানে সর্বোপরি কথা হলো, ইতিকাফের মধ্যে বসলে ওই ব্যক্তিটা সবে কদর প্রাপ্ত হওয়ার 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি দেওয়া যায়। 100 ভাগ গ্যারান্টি দেওয়া যায়। কোন ব্যক্তি যদি ইতিকাফের মধ্যে বসে, তাহলে সে সবে কদর প্রাপ্ত হইবেই, সবে কদর প্রাপ্ত হইবেই। সর্বোপরি ইতিকাফের মধ্যে বসতে পরে গুনাহ থেকে মুক্ত হওয়া যায়, গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। আমার ইতিকাফের মধ্যে বসলে পরে ইবাদত করার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এবং কি ইতিকাফের মধ্যে বসিয়া যদি ওই ব্যক্তিটা যদি ঘুমানোর সময় ঘুমায়ও থাকে, ওই সময়টাও তার আমল নামার মধ্যে ইবাদত লেখা হয়, ইবাদত লেখা হয়ে থাকে। এই জন্য সুবর্ণ সুযোগ, এইটা হলো মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমজানেই ইতিকাফ করতেন, এটাও হাদিসের মধ্যে আসছে। বিশেষ করে শেষ দশকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন বেশি। শেষ দশকের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ বেশি করেছেন। এবং এছাড়া অন্য সময়ে সারা রমজানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সারা রমজান ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইতিকাফ করব তো প্রাণের ভাইরা, ইতিকাফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, সবে যেহেতু এই শেষ দশকের মধ্যে সবে কদর নিহিত, সুতরাং তোমরা এই শেষ দশকের মধ্যে ইতিকাফ করো। তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিকরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের গুলিতে, শেষ দশকে সবে কদরকে তালাশ করো। রমজানের শেষ 10 দিন তাহাররাও, শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে, তাহাররাও লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে তোমরা সবে কদরকে তালাশ করো। প্রাণের ভাইরা আমার, দেখা যায় সবে কদর আমাদের দেশে শুধু 27 তারিখে সবে কদর উদযাপিত করা হয়। সবে কদর 27 তারিখের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে 27 তারিখের পক্ষে। 27 তারিখে সবে কদর হইতে পারে, এটার সম্ভাবনা বেশি, এই ব্যাপারে হাদিসে আছে। কিন্তু 27 তারিখ তো নির্দিষ্ট না। হাদিসের মধ্যে তো এটাও আছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকে সবে কদরকে তালাশ করার কথা বলা হয়েছে। সুতরাং এই শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে
আমরা বেশি বেশি আমল করব, এবং যারা ইতিকাফের মধ্যে বসবে সে তো পুরাটাই পেয়ে গেল। তাদের ভাইরা আমার, সবে কদর যে নির্দিষ্ট কখনো হবে এইটা কারো জানা নাই। আমাদের বুজুর্গানে দিন যারা যারা আমল করতেন, তারা তাদের আমলের মাধ্যমে দেখা যায় যে 21 তারিখেও সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা মানে অনুভব করতে পেরেছে, অনুভব করা যায়। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইতিকাফ অবস্থায় ছিলেন। ফজরের সময়, ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কাদা মাটি দেখা গেল। ওই দিনটা ছিল, ওই দিন বৃষ্টি হয়েছিল, ওইটা রমজানের শেষ দশকের মধ্যে ছিল, আর ওইটা ছিল রমজানের 21 তারিখ, 21 রোজা, 21 তারিখের রাত্র। প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য বলে সবে কদর শেষ দশকের বিজুর রাত্রিগুলিতে 21, 23, 25, 27, 29 যে কোনো রাত্রিতে হইতে পারে। এই জন্য সবে কদর প্রাপ্ত হওয়ার সুবর্ণ সুযোগ হইল ইতিকাফের মধ্যে বসা। প্রাণের ভাইয়েরা আমার, এই সবে কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুকাম্মাল সূরা নাযিল করে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরার মধ্যে, সূরা কদরের মধ্যে কদর একটা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইটার শানে নুজুল হলো, প্রেক্ষাপট হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইলের আগের যুগের নবীদের উম্মতদের আলোচনা করতেছিলেন, তারা কেমন ইবাদত করত। বনি ইসরাইলের এক ব্যক্তি একদিন নয়, এক দুই দিন নয়, 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করত, রাত্রি বেলায় ইবাদতের মধ্যে কাটায় দিত। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলো, সাহাবায়ে কেরাম তো ছিলেন ইবাদতের আগ্রহী, তারা ইবাদতের কথা শুনলেই মত্ত হয়ে যেতেন, ইবাদতের কথা শুনলেই ইবাদতের জন্য পাগল পারা হয়ে যেতেন, ইবাদত করতেন বেশি বেশি। এই কথা যখন শুনলেন, তাদের মধ্যে একটা ঈর্ষা হইল, মনে মনে কষ্ট পাইল, হাই হাই, তারা 1000 বছর হায়াত পেয়েছে, এত বছর হায়াত পাইছে, বলে আমরা তো কম হায়াত পাবো, আমাদের গড় আয়ু হইল 60 বছর, এত হায়াত তো আমরা পাবো না, এত ইবাদত আমরা করতে পারবো না, তারা তো আমাদের চেয়ে ইবাদতের দিক দিয়ে আগায় যাবে। এই মনোভাব দেখে, এটা যখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মনোভাব যখন বুঝতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদরকে দিয়া পাঠিয়ে দিলেন, ও নবী আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, মন খারাপ করার কোনো কারণ নাই, মনের ব্যথা নেওয়ার কোনো কারণ নাই, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আপনার সাহাবায়ে কেরামদেরকে, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের কোন ব্যক্তি যদি সবে কদরের রাত্রিতে একটা রজনী যদি শুধুমাত্র কেবলমাত্র আমল করে, আমি ওই ব্যক্তিটাকে 1000 মাসের চেয়েও অধিক সওয়াব আমি তার আমল নামায় দিয়ে দিব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, 1000 মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরটা 1000 মাসের চেয়ে খায়রুম মানে অধিক, খায়রুম মানে কি অধিক বোঝায়, 1000 মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস বলা হয় নাই, 1000 মাস বলা হয় নাই। ভাইয়ের ভাইয়ের আমার, 1000 মাসে 83 বছর 4 মাস হয়, 1000 মাসে 83 বছর 4 মাস হয়।
যেই ব্যক্তিটা নাকি সবে কদরের রজনীতে ইবাদতের মধ্যে কাটায় দিল, সে যেন 83 বৎসর 4 মাস ইবাদতের মধ্যে কাটায় দিল। ওই ব্যক্তির আমল নামার মধ্যে 83 বছর 4 মাসের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। প্রাণের মায়ের আমার, আমি হিসাব করে দেখলাম, কোন ব্যক্তি যদি তার জীবনে 12টা শবে কদরের ইবাদত করতে পারে, 12টা শবে কদর যদি প্রাপ্ত হয়, তাহলে তার আমল নামার মধ্যে 1000 বছর ইবাদত করার সওয়াব লেখা হয়। কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায় 24টা শবে কদর প্রাপ্ত হইতে পারে, তার আমল নামার মধ্যে 2000 বছর ইবাদত করার নেকি আল্লাহ তাআলা লিখিয়া দিবেন। এমনি ভাবে আপনি হিসাব বাড়াইতে থাকেন। প্রাণের মেহমান, এই জন্য শবে কদরটাকে আমরা অবহেলায় কাটাবো না। তো আজকে থেকেই শবে কদর শুরু। আজকে হলো 20 রোজা। আজকে হলো 20 রোজা। এই রাত্রটাই হলো 21 রাত্র। আজকের থেকেই শবে কদর শুরু। সুতরাং আজকেই মাগরিবের সূর্যাস্তের আগেই ইতিকাফের মধ্যে বসতে হবে। ইতিকাফে বসার জন্য তো বাদশাহ অনুমতি দিছে। দাঁড়ান একটু, আল্লাহু আকবার। দাঁড়ান একটু, দাঁড়ায় দেখান সবাই। দেখো একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আরে দাঁড়ান, একটু দাঁড়ায় দেখান সবাই। দেখলে ছবি তো উঠাইতেছে। আল্লাহর ফেরেশতাদের ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে। এটা তো ভিডিওর মধ্যে উঠবে, ঠিক না? অনুমতি দিছে তো? আলহামদুলিল্লাহ বলেন। নাম নাকি ভাই? ভুলে গেছি, স্মরণ নাই। সবুজ ভাই ইতিকাফের মধ্যে বসবে। ওনার স্ত্রীও অনুমতি দিছে। আল্লাহ তার স্ত্রীকে সহ তাকে কবুল ও মঞ্জুর করে নেন, দ্বীনের জন্য কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা, তাদেরকেও মাফ করিয়া দেন, আমিন। আর কেডা? আমাদের সাইদুল ভাই। আর কেডা?